এই শেষ সময়টুকু তোমরা কিভাবে পড়তে পারো, কিভাবে পড়লে বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে ভালো একটা প্রস্তুতি হবে। আর এই টাইপের এমসিকিউ গুলা পরীক্ষায় 2 থেকে 3টা তোমাদের আসবে। ফার্স্ট ইমপ্রেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, এসএসসি 26, আশা করি সবাই ভালো আছো। আমি জানি একই সাথে তোমরা অনেক চিন্তিত যে এই শেষ সময়টুকু তোমরা কিভাবে পড়তে পারো, কিভাবে পড়লে বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে ভালো একটা প্রস্তুতি হবে। আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটি স্টাডি প্ল্যান নিয়ে আসছি। সবাই একটু খেয়াল করো, দেখো আমরা পড়াটা শুরু করব 17 তারিখ থেকে। 17 তারিখ থেকে আমরা কিভাবে শুরু করব? যার যার ধর্মীয় রীতিনীতি অনুসারে সকালবেলা ঘুম থেকে উঠবা, ওঠার পরে ধর্মীয় রীতিনীতি অনুসারে যার যার প্রার্থনার কাজ শেষ করবা। শেষ করার পরে আমরা শুরু করব শোভা গল্প দিয়ে। এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম পর্ব হচ্ছে শোভা, তারপর পর্বা বই পড়া, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর হচ্ছে নিম গাছ। এখানে আমি তোমাদের দেখো, এখানে আমি 5টা মাত্র কি দিছি, 5টা গদ্য দিছি। এই 5টা গদ্য সকাল 12টা 12:30টার মধ্যে শেষ করে ফেলবা। 12:30টা মতো যদি সময় লাগে, এরপরে তোমরা কি করবা, এরপরে ফ্রেশ ট্রেশ হবা, আবার নামাজ টামাজ পড়বা। এরপরে কি করবা, দেখো খাওয়া দাওয়া করবা। খাওয়া দাওয়া করে বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বসে। এখানে 4টা কবিতা আছে। কয়টা? মাত্র 4টা কবিতা আছে। তাহলে কি হইলো, আমি প্রথমত পড়লাম আমি 5টা গদ্য। 5টা গদ্য পড়ার পর আমি 4টা পদ্য পড়লাম। তো সকাল থেকে 12:30টা পর্যন্ত যদি সময় নাও, 5টা গদ্য তুমি ইজিলি পড়তে পারবা, কারণ এর আগেও তুমি বেশ কয়েকবার পড়ছো। এরপরে তুমি 4টা পদ্য পড়বা। তো 4টা পদ্য যদি তুমি 1:30টা থেকে শুরু করো অথবা 2টা থেকেও যদি শুরু করো, ধরো 2টা থেকে শুরু করলা, 2টা থেকে শুরু করলে 4টা পদ্য পড়তে তোমার সর্বোচ্চ 5:30টা 6টা লাগবে। তো এর মধ্যেই শেষ হয়ে যাবে। দেখো, এরপরে আমরা রাত্রেবেলা কি করব, সন্ধ্যায় নামাজ টামাজ পড়বো, নামাজ টামাজ পড়ে হালকা কিছু খাবো। খাওয়ার পরে আমরা আবারও পড়া শুরু করব। দেখো, এখানে শিক্ষা ও মনুষ্যত্ব, এটা একটা গদ্য। এখন শিক্ষা মনুষ্যত্ব পড়ার পর প্রবাস বন্ধু পড়বা, 21-এর গল্প পড়বা, প্রত্যুপকার এটাও পড়বা। এই যে 4টা, এখানে 4টা গল্প আছে, এই 4টা গল্প পড়বা। এই 4টা গল্প পড়ার পর, এই গদ্যগুলা পড়ার পরে তুমি দেখো আরো আমাদের 4টা পদ্য থাকে। 4টি কি থাকে বলতো? পদ্য থাকে। এই 4টি পদ্য দেন পড়বা। তো রাত্রেবেলা রাত্রেবেলা আমরা 4টা গদ্য পড়ছি, 4টা পদ্য পড়ছি। আমার পড়া শেষ হবে 12টা 12:30টার মধ্যে। তো এভাবে সুন্দর একটা প্ল্যান হয়ে গেল তোমার। তার মানে 17 তারিখে একবার বই পড়া শেষ। 17 তারিখে কিন্তু একবার বই পড়া শেষ হয়ে গেছে তোমার। তার মানে কিছু কনফিডেন্স তুমি পেয়ে গেছো। এরপর 18 তারিখ যথারীতি তুমি সকালবেলা ঘুম থেকে উঠবা, নামাজ টামাজ পড়বা। এরপর 18 তারিখ তুমি কি করবা, সিকিউ প্র্যাকটিস শুরু করবা। সিকিউ প্র্যাকটিস কিভাবে? তুমি কি এখন 18 তারিখে পরীক্ষার আগে লিখবা 7টা সৃজনশীল দেওয়া সম্ভব? 6টা সৃজনশীল লেখা সম্ভব? 5টা লেখা সম্ভব? সম্ভব না, কারণ তুমি যা লেখার এর আগেই লিখছো। তো ওই দিন কি করা উচিত, ওই দিন তোমার যেই সিকিউ গুলা আছে এই চ্যাপ্টার গুলাতে, এই সিকিউ গুলা জাস্ট একবার একটু ধারণা নেওয়া উচিত। ধারণা এই জন্যই নিবা যাতে পরীক্ষার দিন প্রশ্ন পাওয়ার সাথে সাথে তুমি সৃজনশীল গুলার অ্যান্সার গুলা যাতে সহজেই বুঝে যাও। এজন্য সিকিউ গুলা অল্প অল্প একটু পড়ে রাখবা, যাতে সব চ্যাপ্টারেই তোমার ক্যাপচার হয়। দেন রাত্রেবেলা 18 তারিখ রাত্রেবেলা তুমি জাস্ট এমসিকিউ গুলা পড়বা। সকল চ্যাপ্টারের এমসিকিউ গুলা তুমি পড়বা। তোমার একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, যে তোমার রাত আছে একটা, মানে 18 তারিখ রাত, এই রাতের মধ্যে তোমার এমসিকিউ সব পড়তে হবে। তুমি যদি এই প্রেশারটা নিতে পারো যে 18 তারিখ রাত্রের মধ্যে তোমার সব পড়তে হবে, যদি জাস্ট একটা প্রেশার নিতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি ইনশাল্লাহ ভাইয়া, তোমার 18 তারিখ রাত্রে এমসিকিউ সব শেষ হয়ে যাবে। কারণ 17 তারিখে কিন্তু তোমার বই একবার শেষ হয়েছে, তার মানে 18 তারিখ এমসিকিউ শেষ করতে তোমার বেশি সময় লাগবে না। ঠিক আছে? এরপরে এমসিকিউ গুলো পড়ার পরে তুমি দেখো 19 তারিখ তাহলে কি করবা। 19 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে তুমি উপন্যাস যেটা আছে 1971, এই উপন্যাসটা তোমরা সুন্দর করে আরেকবার পড়ে ফেলবা। সুন্দর করে পড়বা। যদিও এটা যেহেতু উপন্যাস, এর আগে পরে বেশ কয়েকবার পড়ছো, পড়তে বেশি সময় লাগবে না, তারপরও তুমি র্যাপিডলি এটা শেষ করে ফেলবা, যাতে তুমি এরপরে তুমি কিছু সিকিউ প্র্যাকটিস করতে পারো। যাতে তুমি কিছু সিকিউ প্র্যাকটিস করতে পারো, এই জন্য ওই দিনের মধ্যে এটা পড়ে শেষ করতে হবে। সবকিছু আমরা চাই সবকিছু একটা সিস্টেমিক ওয়েতে হোক। সিস্টেমিক ওয়েতে যদি হয়, তাহলে তুমি তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু শেষ করতে পারবা। আমি চাই এসএসসি 26 ব্যাচে যে শিক্ষার্থী আমার আসো, অফলাইন অনলাইন ব্যাচে যারা আসো, আমি চাই যে সবার সবার সুন্দর একটা পরীক্ষা হোক। শোনো,
ফার্স্ট ইমপ্রেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম পরীক্ষা যদি তোমার ভালো হয়, মানে প্রথমটাই যদি তোমার ভালো হয় পরীক্ষা, তারপরের গুলা দেখবা সবগুলো ভালো হবে ইনশাল্লাহ। এজন্য বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য আমরা খুব বেশি গুরুত্ব দিব, যাতে বাংলা প্রথম পত্র পরীক্ষা ভালো হয়। এখন বলতে পারো ভাইয়া বাকি পরীক্ষাগুলো কি হবে? বাকি পরীক্ষাগুলো তুমি যা পড়ার অলরেডি পড়ে ফেলছো। এখন এই 3-4 দিন পরে তুমি আহামরি অনেক কিছু করতে পারবে এমন না। তুমি অনেক কিছু শিখছো, যা শিখছো অনেক আগেই শিখছো। এখন এই সময়টুকু তুমি বাংলা প্রথম পত্র দাও, কারণ সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তারা বাংলা প্রথম পত্রে বেশি একটা সময় দিতে চাও না, এজন্য এই 4-5টা দিন বাংলা প্রথম পত্রে তুমি সময় দিও। ঠিক আছে? এখন আমরা 19 তারিখ শুধু উপন্যাসটা বললাম দিনে, এবং এর সংশ্লিষ্ট সিকিউ গুলো একটু দেখবো। এরপরে 19 তারিখে রাত্রে তাহলে কি করবো আমরা? 19 তারিখে রাত্রে আমরা গদ্য এবং কবিতা যেগুলো আমরা পড়ছি অলরেডি, এগুলোর এমসিকিউ পড়ছি, গদ্য এবং কবিতা ভিতরের যে রিডিং গুলো আছে সব সুন্দরভাবে পড়ছি। এখন এই নাইটে আমরা তাহলে কি করব? যত ক আছে খ আছে এগুলা পড়বো। কেন ক খ পড়বো ভাই? ক খ তুমি এজন্যই পড়বা, যদি তোমার ক ভুল হয় তাহলে তুমি ওই সৃজনশীলে ফুল নাম্বার জীবনেও পাবা না। আর ক ভুল হইলে এটার প্রভাব পড়বে খ এর উপর, খ ভুল হইলে তার প্রভাব পড়বে গ এবং ঘর উপর। এজন্য আমি মনে করি যদি কোনো স্টুডেন্টের ক খ সুন্দর হয়ে যায়, ক খ অ্যাকুরেটলি হয়, ক তে 1, খ তে যদি 2 নম্বর পায়, তাহলে মনে রাখবা গ তে এবং গ তেও সুন্দরভাবে পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবে। যদি ক খ কারো খারাপ হয়, সে গ তে ফুল লেখলো, ভালো লেখলো, নাম্বার টোটালি কথাই হচ্ছে একটা ফুল নাম্বার পায় না সচরাচর। তো দেখো, এরপরে আমরা কি করব? ক খ সুন্দর করে পড়বো, যাতে আমাদের কোনো ক খ ভুল না হয়। এরপর আমরা দেখি তাহলে 20 তারিখে আমাদের কি কাজ। 20 তারিখে আমাদের কাজ হচ্ছে, দিনের কাজ হচ্ছে যথারীতি সকালবেলা উঠবো, অনুধাবনমূলক এমসিকিউ গুলা পড়বো। এখন বলতে পারো ভাইয়া অনুধাবনমূলক এমসিকিউ এমসিকিউ এগুলা কি, আবার এগুলা কি পরিমাণে আসে? অনুধাবনমূলক এমসিকিউ তোমাদের সর্বোচ্চ 2 থেকে 3টা এমসিকিউ আসবে। এখন এই 2 থেকে 3টা এমসিকিউর জন্য তোমার এ প্লাস ছুটবে এরকম আমি বলতেছি না, এই 2 থেকে 3টা এমসিকিউর জন্য তোমার এ প্লাস ছুটবে না, বাকি এমসিকিউ গুলা পড়লেও হবে। এখন অনুধাবনমূলক এমসিকিউ কোনগুলো আসলে? দেখো, যে গোল্ডেন পেতে চাও, সহজেই প্লাস পেতে চাও, তার অনুধাবনমূলক এমসিকিউ গুলো একটু শেখা উচিত। যেমন দেখো, আমি একটা অনুধাবনমূলক প্রশ্ন আমি লিখে রাখছি, যেমন এখানে উদ্দীপকটা এরকম: শীতের সকালে কুয়াশা চাদরে মোড়া, খেজুর গাছের তলে মাটির কলসে ভরা সেই টাটকা স্বাদের রস, পুচ্ছ ভরা উচ্ছ্বাস আমি পাই আম গাছের কাছে। তার মানে বুঝাইছে যা, শীতের সকাল, কুয়াশা চাদরে মোড়া, খেজুর গাছের যে রস, ঠিক আছে, কলসে ভরা যে রস, সেই টাটকা রসের যে স্বাদ, এই ধরনের পুচ্ছ পুচ্ছ ভরা উচ্ছ্বাস আমি পাই আম গাছের কাছে। ঠিক আছে, আম গাছের কাছে পায়। তাহলে এখানে প্রশ্নটা কি ছিল? উদ্দীপকে আমাটির ভেপু, যারা আমাটির ভেপু গল্পটা পড়ছো তারা অবশ্যই সহজে বুঝে যাবা আমাটি ভেপু গল্পের কোন দিকটি ফুটে উঠছে। ওই গল্প পড়ে তুমি যেটা বুঝছো ওই কাহিনীর সাথে এই কাহিনীটার কোন দিক থেকে মিলছে? একটা দিকে মিলছে, সেটা হচ্ছে প্রকৃতির ঘনিষ্ঠতা। সেটা কোন দিক থেকে মিলছে? প্রকৃতির ঘনিষ্ঠতা। অর্থাৎ অনুধাবনমূলক এমসিকিউ গুলা আমরা সুন্দরভাবে পড়বো। এই টাইপের এমসিকিউ গুলা পরীক্ষায় 2 থেকে 3টা তোমাদের আসবে। তো এর জন্য ঘাবড়ানোর কিছু নাই। যদি কারো এই প্রশ্ন ভুল হয় তার জন্য পরীক্ষায় ঘাবড়াইও না, কারণ 2টা এমসিকিউর জন্য 3টা এমসিকিউর জন্য তোমার এই প্লাস ছুটবে না। ঠিক আছে? তো দেখো, তো এমসিকিউ গুলা পড়ার পর এরপরে ওই দিনেই তুমি জাস্ট বোর্ড বই পড়বা, সারা দিন নষ্ট করবা না। সারা দিন নষ্ট করার কোনো প্রয়োজন নাই। অনুধাবনমূলক এমসিকিউ গুলা 4 থেকে 5 ঘন্টা পড়বা সর্বোচ্চ, 11টা-12টার মধ্যেই শেষ করে দিবা সকাল। এরপর বোর্ড বই পড়া শুরু করবা, নামাজ টামাজ পড়ে, জোহরের নামাজ টামাজ পড়ে বোর্ড বই পড়া শুরু করবা। রাত্রের বেলায় জোহর থেকে রাত্রে পর্যন্ত তুমি জাস্ট বোর্ড বই পড়বে। যেদিন পরীক্ষা তার আগের রাত্রে বেশি পড়া উচিত না সচরাচর। আমার সাজেশন হলো 10:30 পর্যন্ত যদি তুমি পড়ো এটাই এনাফ। ঠিক আছে? তো 10:30 পর্যন্ত তুমি জাস্ট বোর্ড বইটা পড়বা। বোর্ড বই পড়ার পর দেখো, 21 তারিখে মানে যেদিন পরীক্ষা যার কেন্দ্র দূরে সে অবশ্যই সকাল সকাল সব প্রস্তুতি শেষ করবা। তো যদি পড়তে বসো সকালবেলা, তাহলে তুমি কি পড়বা? এই দিন আমি তোমাকে তেমন কোনো সাজেশন দেব না, তারপর আমি একটু লিখে রাখছি যাতে তুমি বোর্ড বই থেকে শুধুমাত্র কবিদের জন্ম, মৃত্যু তারিখ, সাহিত্যকর্ম, জন্ম মৃত্যু তারিখ এত বেশি কোশ্চেন আসে না, যদি আসে কপাল খারাপ হলে সর্বোচ্চ একটা কোশ্চেন আসবে। মনে রাখবা, একটা কোশ্চেনের জন্য যদি তুমি জীবন দাও তাহলে সমস্যা। একটা কোশ্চেনের জন্য সব সময় নষ্ট করার দরকার নাই। একটা কোশ্চেনের জন্য তোমার একটা এমসিকিউর জন্য তোমার এ প্লাস ছুটবে না। সো তুমি অন্য পড়ার দিকে নজর দিতে পারো, যেমন ধরো সাহিত্যকর্মের দিকে। সাহিত্যকর্ম কি? যেমন উপন্যাস, বলতে পারো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনটা, রবীন্দ্রনাথের উপন্যাস নিচের কোনটি, এই টাইপের কোশ্চেন যদি আসে ওইগুলো তুমি একটু রিভিশন দিবা, যেহেতু আসে এগুলা। ঠিক আছে? এখন এরপরে আমি তোমাকে বলবো
21 তারিখ সকালবেলা, মানে পরীক্ষার দিন সকালবেলা তুমি তোমার মতো করে পড়ো। এখানে কোনো রুলস রেগুলেশন নাই। তুমি যেভাবে পড়ে কমফোর্ট ফিল করো, যা তোমার পড়তে মনে চায়, তোমার মন জানে যে তুমি কোথায় দুর্বল, যা তোমার পড়তে মন চায় তুমি জাস্ট ওই জায়গাটুকুই পড়ো। ঠিক আছে? আশা করি আমার এই স্টাডি প্ল্যানটা যদি তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবে। আমি এসএসসি 26 ব্যাচের প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য দোয়া রাখলাম। সবার পরীক্ষা যাতে ভালো হয়। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।